আর একটা স্বভাব হলো তারা যদি নামাজ পড়েও ওই নামাজ বেশি নামাজ পড়লেও নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলবে। ওই কপালে দাগ করার পিছনে একটা কারণ আছে, আমি বলছি না, সূরা মাউন বলছে, আল্লাহর আয়াত বলছে। তাদের স্বভাব হলো আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে লিমুরাআতিন নাস, মানুষদেরকে দেখানোর জন্য। মানুষেরা তাদেরকে বলুক এ নামাজি, বড় নামাজি, পাক্কা নামাজি, কপালে দাগ করে ফেলবে। মানুষেরা যেন নামাজি বলে, এটা মুনাফিকের স্বভাব। আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুমিনের সব নফল নামাজ নেই। তারা বলবে শবে কদর উপলক্ষে কোনো নফল নামাজ নেই। তারা বলবে শবে মেরাজ উপলক্ষে কোনো নফল নামাজ নেই। লাইলাতুর রাগায়েব উপলক্ষে কোনো নফল নামাজ নেই। এরকম বলে বলে তারা মুমিনদেরকে নফল নামাজ, সে সুন্নি আকীদা ধারণ করুক কিংবা ওয়াহাবি আকীদা ধারণ করুক কিংবা সে অন্য কোনো শিয়া অথবা অন্য কোনো আকীদা ধারণ করুক না কেন, তাফসীরে মাযহারিকে তাফসীর হিসেবে গ্রহণ করেছে সবাই। ওই তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এলাকার সকল কবরবাসীর ইসালে সাওয়াবের উদ্দেশ্যে আজিমুশ শান মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে, মায়া করে, ভালোবেসে তার শ্রেষ্ঠতম বন্ধু, যাকে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মখলুকাতের মূল কেন্দ্রবিন্দু করেছেন, যাকে কেন্দ্র করে সমগ্র মখলুকাতের আবর্তন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার কদমে হাজির করে দিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারকে তার মিম্বরের নিচে দিয়ে দিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল ইমামুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে যার দুয়ারে উপস্থিত করে দেন, যার সামনে দুজানু হয়ে বসতে আদেশ করেন, এমন নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত শাফাআতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সমস্বরে জবান খুলে হৃদয় দিয়ে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ, আরো আচ্ছা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সারাটা জিন্দেগি যদি আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তারপরও মহান রব্বুল আলামিন যে দয়া আমাদেরকে করেছেন সেটার শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম আল্লাহর দরবারে আরজ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা তো আমরা সকলেই জানি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেছেন, ও আল্লাহ, যেই নবীর জন্য তুমি আমাদের কাছে অঙ্গীকার নিয়েছো, যেই নবীর কথা আমাদেরকে বারংবার বলেছো, যেই নবীর জন্য আমাদেরকে দুনিয়াতে আগে প্রেরণ করে দিয়ে যে নবীর সুসংবাদ জাতিকে জানানোর জন্য বলেছো, যেই নবীর সুসংবাদ আমি আমার উম্মতদেরকে জানিয়ে দিয়েছি, বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, তার পূর্বে হযরত দাউদ আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সহ तमाम আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম যে নবীর সুসংবাদ নিজস্ব স্বকীয় পদ্ধতিতে তাদের উম্মতদেরকে জানিয়েছেন, সেই নবী কত উচ্চ, কত দামি, কত শরীফতওয়ালা, কত শানওয়ালা, সেই নবীর জন্য সমস্ত উম্মত পাগল পারা হয়ে গেছে। সেই নবীকে দেখার জন্য সবাই পাগল পারা হয়েছে। আমাদেরকে তো আপনি বলেছেন সেই নবীর ঈমান আনার জন্য, সেই নবীকে সাহায্য করার জন্য, আল্লাহ আমি সেই নবীর উম্মত হতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কবুল করলেন, ঈসা আলাইহিস সালামকে আবার সেই সুযোগ দান করলেন, তুমি আমার আখেরি নবী, আমার শ্রেষ্ঠ নবী, আমার সাইয়্যিদুল মুরসালিন নবী, আমার মুহাব্বতের নবী হাবিবুল্লাহ, তুমি শেষ জিন্দেগিতে আল্লাহর রাসূলের শেষ জামানার মধ্যে কিয়ামতের আগে তুমি সেই নবীর উম্মতের কাছে যাবে, তুমি সেই নবীর উম্মতের কাছে আসবে, উম্মত হয়ে আসবে। যেই নবী এই নবীর উম্মত হতে চায়, অনেক নবী আমাদের নবীর উম্মত হতে চায়, সেই নবীর উম্মত হওয়ার জন্য দিনের পর দিন, যুগের পর যুগ গোলামি করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাদ্রী থেকে আরেক পাদ্রীর কাছে গিয়েছেন, গোলামির পর গোলামি করেছেন শুধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উম্মত হওয়ার জন্য, নবীজির দিদারের জন্য। আমরা কেউ এত পাগল পারা হইনি, আমরা কেউ এত গোলামি করিনি। আল্লাহ তারপরেও আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে কোনো গোলামি করতে হয় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হয় নাই। এরপরও আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, আমাদেরকে মুনতাহাব করেছেন, নির্বাচিত করেছেন। এতগুলো কোটি কোটি মানুষ থেকে, 700 কোটি মানুষ থেকে আমাকে আপনাকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন। আল্লাহ নির্বাচন করে আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ অথচ সেই নবীর জন্য আমরা কেউ এত কষ্ট না করেও আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখলে দেখা যায় তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে কানে আসলো একটা আওয়াজ গির্জা থেকে। পাদ্রী ওয়াজ করছেন, পাদ্রী ওয়াজ করছেন, বলছেন, ও আমার অনুসারীরা, ও আমার শাগরিদরা, ও খ্রিস্টান বিন্দু, তোমাদেরকে আমি জানাচ্ছি মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম এসেছেন। ঈসা আলাইহিস সালাম আমরা আমাদের নবী হিসেবে গ্রহণ করেছি। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে ওয়াজ করেছেন যে একজন রসুলের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, মুবাশশিরাম বিরসূলি, একজন রসুলের সুসংবাদ তিনি নিয়ে এসেছেন। সেই নবীর নাম আমাদেরকে বলেছেন ইসমুহু আহমদ, ওই নবীর নাম হলো আহমদ, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আহমদ আখেরি জামানায় আসবে। ও দুনিয়ার মানুষ শুনো, ও খ্রিস্টানরা শুনো, সেই জামানা চলে এসেছে, আখেরি নবীর সময় হয়ে গেছে, আখেরি নবী চলে এসেছে, আখেরি নবী আসার টাইম হয়ে গেছে। তোমরা যদি আখেরি নবীর সাক্ষাৎ পাও তার উম্মত হয়ে যাও। এ কথা বলেছে গির্জার পাদ্রী। পাদ্রী থেকে আর পাদ্রীর পাশ দিয়ে ওই গির্জার পাশ দিয়ে যাচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসির কানে সেই আওয়াজ আসলো। সালমান ফারসি ঘরে দূর দিয়ে গেলেন। ঘরে গিয়ে বলেন, বাবা, ঘরে গিয়ে বলেন, আম্মা জান, আমাকে অনুমতি দেন, আমি ওই পাদ্রীর গোলামি করব, যেই পাদ্রী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুসংবাদ দিয়েছে, ওই পাদ্রীর গোলামি করব, সারাটা জীবন কাটিয়ে দিব। শুধু ওই পাদ্রীর মাধ্যমে আমি নবী মুস্তাফার কাছে পৌঁছতে চাই, আমি আহমদে মুস্তাফার কাছে পৌঁছতে চাই। আম্মা জান অনুমতি দিয়ে দিলেন, যাও বাবা, যাও, আখেরি জামানার নবীর সাথে সাক্ষাৎ করতে যাও, যাও, গোলামির মধ্যে চলে যাও, গোলামির মধ্যে চলে যাও। পাদ্রীর কাছে গেলেন, পাদ্রীর কাছে গোলামি গ্রহণ করলেন। পাদ্রীকে বললেন, আমি আমার সবকিছু আপনার জন্য কোরবান করব, বিনিময়ে একটা জিনিস চাই, শুধু একটা জিনিস চাই, আপনি আমাকে একটা বার হযরতে আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফার সুসংবাদ দিবেন, আমি তার কাছে পৌঁছাতে চাই। পাদ্রীর কাছে জীবন কাটিয়ে দিলেন, পাদ্রীর কাছে গোলামি শুরু করলেন। এক যুগ চলে গেল, একটা যুগ চলে গেল, পাদ্রী অন্তকালের ওয়াক্ত হয়ে গেল, সাকরাতুল মৌত শুরু হয়ে গেল, গামরাতুল মৌত শুরু হয়ে গেল। তখন পাদ্রী ডেকে বলছেন, সালমান, আমি তোমাকে বড় মহব্বত করি, তুমি আমাকে বড় মহব্বত করো, তুমি আমাকে মহব্বত করো আহমদে মুস্তাফার কারণে, মুস্তাফার সুসংবাদ আমার কাছে আছে, সেই কারণে তুমি আমাকে মহব্বত করো। শুনো, আমি তো মারা যাচ্ছি, আমার দাফন কাফনটা শেষ করে তুমি আমার বন্ধু অমুক জায়গায় আছে, আমার বন্ধু ওই পাদ্রীর কাছে চলে যেও, সেই পাদ্রী তোমাকে আহমদে মুস্তাফা পর্যন্ত পৌঁছে দিবে। দাফন কাফন করলেন এই পাদ্রীকে, বন্ধু পাদ্রীর কাছে চলে গেলেন হযরত সালমান ফারসি। সেই সালমান ফারসি আরেক পাদ্রীর কাছে গেলেন, সেখানেও এক যুগ, প্রায় এক যুগের কাছাকাছি তিনি সময় কাটালেন, গোলামি করলেন। গোলামি করার পরে খেদমত করতে করতে ওই পাদ্রীরও মারা যাওয়ার ওয়াক্ত চলে এসেছে, সাকরাতুল মৌত চলে এসেছে। তখন ওই পাদ্রী বললেন, আমি চলে যাব, আমি চলে যাওয়ার আগে তোমাকে আমি সুসংবাদ দিতে চাই, তোমাকে আমি সুসংবাদ দিতে চাই। ওই নবী আসার প্রায় টাইম হয়ে গেছে, কিন্তু আমি তো চলে যাচ্ছি, তুমি আরেকজন আমার বন্ধু আছে তার কাছে চলে যাও। তখন তার কাছে চলে গেলেন, তৃতীয় পাদ্রীর কাছে চলে গেলেন, সেখানেও গোলামি করলেন। গোলামি করার পরে তারও মৃত্যুর সময় চলে এসেছে। তখন তিনি বললেন, যাও, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আহমদে মুস্তাফা এমন এক জায়গায় আসবেন, যেই জায়গাটার সুসংবাদ তোমাকে দিচ্ছি, চিহ্নিত করে দিচ্ছি। শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তাশরীফ এনেছেন, আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুসংবাদ এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তাশরীফ এনেছেন। আর সেই নবী মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করবেন। যেই জায়গাটায় হিজরত করবেন সেখানে খেজুর গাছ থাকবে, সেটা মোটামুটি পাহাড়ি আর সমতল ভূমিতে সুন্দর একটা জায়গা হবে। সেই জায়গার মধ্যে তিনি সেই জায়গার মধ্যে হিজরত করবেন। হিজরতের জায়গাটাতে খেজুর গাছ বেশি থাকবে। আমি যদি মারা যাই, তুমি এমন একটা জায়গা খুঁজে নিও, সেই জায়গায় চলে যেও, সেখানের মধ্যে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। পাদ্রী মারা গেল, মারা যাওয়ার পরে তিনি বের হয়ে গেলেন, সেখান থেকে রওনা হলেন ওই মদিনায়ে মুনাওয়ারা। তখন মদিনায়ে মুনাওয়ারা হয়নি, তখন সেটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের উদ্দেশ্যে তিনি আগমন করলেন একটা কাফেলার মধ্য দিয়ে। কাফেলা কত দূর যাওয়ার পরে হঠাৎ করে কাফেলায় ডাকাত হামলা করলো, ডাকাত দল আসলো, লুটতরাজ করলো, লুটতরাজ করে যা সম্পদ পেল নিয়ে গেল। আর যদি যার কাছে কোনো সম্পদ পাওয়া যায় না তাকে ছাড় দেয় না ডাকাত দল। তৎকালীন সময়ের ডাকাতদের একটা নিয়ম ছিল, যদি কোনো সম্পদই না থাকে তখন ব্যক্তিটাকেই নিয়ে যায়। ব্যক্তিটাকে নিয়ে গেল, হযরত সালমান ফারসিকে তারা নিয়ে গেল, নিয়ে গিয়ে মাথা নেড়া করে দিয়ে ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারের মধ্যে তুললেন গোলাম হিসেবে বিক্রি করার জন্য। আর এতদিন ছিল স্বইচ্ছাই গোলাম, এবার স্বইচ্ছাই নয়, ডাকাত বিক্রি করে দিচ্ছে গোলাম হিসেবে। ডাকাত বিক্রি করে দিল চড়া মূল্যে সালমান ফারসিকে, আর একজন মালিক কিনে নিল। ওই মালিক ছিল ইয়াসরিবের অধিবাসী। ওই মালিকের হাত ধরে হযরত সালমান ফারসি এসে গেল ইয়াসরিবের জমিনে এসে সালমান ফারসির মালিক ওই খেজুর গাছের মধ্যে বাগান করেছে বিশাল। ওই বাগানের মধ্যে গাছ পরিষ্কার করার দায়িত্ব দিয়েছেন। হঠাৎ করে তিনি গাছ পরিষ্কার করছেন, আর নিচে তার মালিক দাঁড়িয়ে আছেন। মালিকের সাথে মালিকের বন্ধু দেখা করতে এসেছে, সাক্ষাৎ করতে এসেছে। মালিকের বন্ধু এসে বলে, আরে বন্ধু শুনো, এমন এক ব্যক্তি এসেছে মদিনায়,
যে মদিনার সমস্ত অলিগলি তার জন্য রৌনক হয়ে গেছে। মদিনায় এমন এক ব্যক্তি এসেছে যার জন্য মদিনার আবাল বৃদ্ধ গণিরা সবাই তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এমন করে করে আওয়াজ দিচ্ছে, নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে মুখরিত করে দিচ্ছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এমন বলে বলে স্লোগান তুলে তুলে পুরো মদিনাকে কম্পিত করে দিচ্ছে। এমন একজন ব্যক্তি এসেছে যে কিনা আখিরি জামানার নবী, শেষ নবী দাবি করছে। শেষ নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি তখন গাছের উপরে ছিলেন। হঠাৎ করে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলেন, সালমান দেরি করলেন না, গাছ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে মালিককে বলে, মালিক আমাকে একটু অনুমতি দাও, আমি দূরে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। যুগের পর যুগ গোলামি করেছি শুধুমাত্র আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, আমাকে যদি অনুমতি দেন আমি তার কাছে যাব। মালিক এত জোরে এক থাপ্পড় দিলেন, বলে আমার বন্ধুর সাথে কথা বলছি, সেখানে তোমার কি আর আসা যায়? তুমি কেন এমন উদ্বেগ হয়ে যাচ্ছ? তুমি কেন এত বেশি আকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছ? মালিক তাকে আঘাত করলেন, মালিকের আঘাত সহ্য করলেন, তারপরেও কষ্ট নিয়ে অনেক বুকে ধারণ করে মালিককে রাজি করতে চাইলেন। মালিককে রাজি করে কিছুদিন পরে একটু অনুমতি নিলেন। অনুমতি নিয়ে বলে, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাব। চলে গেলেন আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, তাশরীফ আনলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় আছে, আর সামনে সাহাবায়ে কেরাম আছে। তিনি আসার সময় ওই তৃতীয় পাদ্রীর কাছ থেকে 3টা আলামত শিখেছিলেন। 3টা আলামত দেখলে বুঝতে পারবেন তিনি আসল নবী। 3টা আলামত থাকলে তুমি বুঝতে পারবা। পাদ্রী বলেছিল, সালমান 3টা আলামত দেখবা, 3টা আলামত যদি সঠিক মিলে যায় তিনি আখিরি জামানার নবী। 1 নম্বর আলামত হচ্ছে তুমি কিছু যদি সদকা দাও, ওই নবী সদকা খাই না। 2 নম্বর আলামত, এভাবে একের পর এক 3টা আলামত বললেন। তিনি 1 নম্বর পরীক্ষাটা করবেন, নিয়ত করেছেন সালমান ফারসি সদকার কিছু খেজুর নিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা সদকা, আপনি গ্রহণ করুন। আল্লাহর হাবিব বললেন, নবীদের জন্য সদকা হারাম, নবীরা সদকা গ্রহণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন সদকা, নবী সদকা গ্রহণ করে না। সালমান ফারসি বলে 1 নম্বরটা মিলে গেছে। তিনি চলে গেলেন, সদকার খেজুর ছাড়া আর কোনো খেজুর আনতে পারেন নাই। বাড়িতে ওই গোলাম যার কাছে গোলামি করতেন তার কাছে ফেরত গেলেন। কিছুদিন পর্যন্ত অনেক কষ্ট করে কিছু হাদিয়ার খেজুর জোগাড় করলেন। আবার আসলেন, আবার এসে ওই হাদিয়াগুলো উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, কিছু হাদিয়া নিয়ে এসেছি, সালমান ফারসি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিয়া যখন রাখলেন, আল্লাহর হাবিব সেখান থেকে গ্রহণ করলেন এবং সাহাবীদেরকেও বন্টন করলেন। যখন সালমান ফারসি দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলেন, যে পাদ্রী বলেছিল হাদিয়া দিলে তিনি গ্রহণ করেন, হাদিয়া দিলে তিনি গ্রহণ করেন, দ্বিতীয় ঘটনাও মিলে গেল। তখন তিনি মনে মনে আকাঙ্ক্ষা করছেন, হায় হায়, 2টা প্রশ্নের উত্তর তো মিলে গেল যথাযথ, তৃতীয় প্রশ্নটা যদি যথাযথ মিলে যেত তাহলে আমি এই নবীর হাতে ঈমান গ্রহণ করতে পারতাম, আমার সৌভাগ্য হতো। তৃতীয় উত্তরটা জানতে চায় আর মনে মনে কল্পনা করছে, হায় সকালের বাতাস তুমি যদি একটু জোরে প্রবাহমান হতা, হে বাতাস তুমি যদি এখন আসতে, এসে যদি আমার নবীর চাদর মোবারকটা সরিয়ে দিতে, আমি তৃতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে যেতাম। মনে মনে কল্পনা করছে, বাতাস যদি আসতো, আল্লাহর হাবিবের চাদর মোবারকটা সরিয়ে যেত, আমি তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে যেতাম, আমি এটা আখিরি জামানার নবী চিনে যেতাম, আর আখিরি জামানার নবীর হাতে আমি বায়াত হয়ে ইসলাম গ্রহণ করতাম। মনে মনে কল্পনা করতে দেরি, আর আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালমান তোমার তৃতীয় প্রশ্নের উত্তর জানতে চাও, দেখে নাও। আকা রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক সরিয়ে দিলেন, বলে তোমার তৃতীয় প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলমোহর থাকবে, নবুয়তের খতম থাকবে, নবুয়তের সিলমোহর দেখে নাও আমার পিঠে, নবুয়তের সিলমোহর দেখে নাও। নবুয়তের সিলমোহরটা দেখিয়ে দিলেন সালমান ফারসিকে, আর সালমান ফারসি দেখেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলা শক আপনি খাতেমুন নবী, আখিরি জামানার নবী, আপনি নবী, এটাতে কোনো সন্দেহ নাই, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করলাম। তিনি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটু নিজের দিকে তাকান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কষ্ট করেছেন, আমরা কেউ কি এই কষ্ট করেছি? আমাদের কাউকে কোনো গোলামি করতে হয়েছে? করতে হয় নাই। কোনো মানুষের একদিন একটা দিন, স্রেফ একদিন, সিঙ্গেল ওয়ান ডে আমাদেরকে কোনো মানুষের গোলামি করতে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য? করতে হয় না। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথেই আমার নবী আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন, মহব্বত করে নিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত, সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে
কাউসার দান করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় নিশ্চয় আপনার যারা দুশমন রয়েছে, আপনার যারা বিরোধিতা করে, আপনার বিরুদ্ধাচরণ যারা করে, আপনার যারা এনিমি, নিশ্চয় তারাই বিচ্ছিন্ন, তারাই নির্বংশ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, এই 3 আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরের প্রথম বৈশিষ্ট্য হলো এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে এটা জানতে হবে। তাফসীরের প্রথম বৈশিষ্ট্য হলো শানে নুজুল জানতে হবে। শানে নুজুল জানার পরে তাফসীর করতে হয়। শানে নুজুল জানার জন্য আমরা তাফসীরের কিতাবের দিকে তাকালে দেখা যায় তাফসীরে মাজহারি লিখেছেন আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহির তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেন, যার তাফসীর সবার কাছে গ্রহণযোগ্য সমান তালে সে যে আকীদা ধারণ করুক না কেন, সে সুন্নি আকীদা ধারণ করুক কিংবা ওয়াহাবি আকীদা ধারণ করুক কিংবা সে অন্য কোনো শিয়া অথবা অন্য কোনো আকীদা ধারণ করুক না কেন, তাফসীরে মাজহারিকে তাফসীর হিসেবে গ্রহণ করেছে সবাই। ওই তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এটার শানে নুজুল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অল্প বয়সের মধ্যে, দুনিয়া থেকে অল্প বয়সের মধ্যে ওনারা দুজন ওয়াফাত বরণ করলেন। ওয়াফাত বরণ করার কারণে আমর আস বিন ওয়াইল একজন ব্যক্তি ছিল ইহুদি, মুনাফিক এবং কাফের মুশরিক, এই লেভেলের ব্যক্তিরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আস বিন ওয়াইল, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। দুজন যখন ওয়াফাত বরণ করলো, কাফেরদের সামনে বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার হয়ে গেছে, আবেতর, নির্বংশ হয়ে গেছে। যেহেতু তার 2 সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সে দুনিয়া থেকে সন্তান 2 জন দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাবে তার কোনো স্মরণ করার জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, নির্বংশ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন ঘটল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমাগুলো নাজিল করে দিলেন, সূরা কাউসার নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন কাফের মুশরিকরা, মক্কার কাফেররা মনে করছে নবী নির্বংশ হয়ে গেছে। হাকিকতে নবী নির্বংশ হয় নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারিতে শানের নুজুল বর্ণনায় দ্বিতীয় আরেকটা বর্ণনা এসেছে। ওই বর্ণনার মধ্যে আছে কাব বিন আশরাফ নামক একজন ইহুদি ছিল। ওই ইহুদি মক্কায় যখন বেড়াতে আসলো, মক্কার মানুষেরা তার সামনে উপস্থিত হলো। মক্কার মানুষেরা তাকে জ্ঞানী মনে করত, জ্ঞানী। তাদের কাছে ইহুদিদের মধ্যে কাব বিন আশরাফকে তারা বড় জ্ঞানী মনে করত। মক্কার মানুষেরা এসে বলে, কাব বিন আশরাফ, তোমার কাছে আমরা জানতে চাই কে শ্রেষ্ঠ, প্রশ্ন করতে চাই, আমরা শ্রেষ্ঠ নাকি মুহাম্মদ শ্রেষ্ঠ? প্রশ্ন তুলেছে আমাদের এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী দাবি করছেন এবং তিনি বলছেন তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, এভাবে দাবি করছেন। অথচ আমরা মক্কাবাসী হলাম, হাজিদের জন্য আমরা ব্যবস্থাপনা করি, আমরা জমজম কূপের ব্যবস্থাপনা করি, হাজিদের জন্য আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা করি, হজের ব্যবস্থাপনা আমাদের কাছে, খানায় কাবার চাবি আমাদের হাতে জমজম কূপের দায়িত্ব। তুমি বলো আমরা শ্রেষ্ঠ নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ? কাব বিন আশরাফ ওই মুহূর্তে জবাব দিল, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়, বরং তোমরা হইলা শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কাব বিন আশরাফের এই প্রশ্নের জবাবকে আল্লাহ তাআলা রদ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে জবাব দিলেন, শুনো দুনিয়ার মানুষ, আমি এমন রাসূলকে প্রেরণ করেছি, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামতের বর্ণনা দিচ্ছি, শুনো। ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নেওয়ার কিছুই নেই। আস বিন ওয়াইলের নির্বংশ শুনে আপনি মনে কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, কাব বিন আশরাফের শ্রেষ্ঠত্ব ঘোষণায় আপনি মনে কষ্ট নেবেন না, বরং স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি, আমি আপনাকে তো কাউসার দান করেছি। আপনাকে যেহেতু কাউসার দান করেছি, এই কাউসার আর কাউকে দান করি নাই, আপনাকেই একমাত্র দান করেছি, সুতরাং আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার আগের যে সূরাটা আছে
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এই সূরাটার নাম হলো সূরা মাউন। সূরা কাউসারের আগের সূরা হলো সূরা মাউন। সূরা মাউনের পরে সূরা কাউসার এসেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কবির, জগৎ বিখ্যাত তাফসীর, যেটার আসল নাম হলো মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি, গায়বের উদ্দেশ্যের উন্মোচনকারী এই তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন শখসিয়ত, যিনি সমানতালে তিনি ছিলেন একজন ডাক্তার, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, তিনি ছিলেন একজন কেমিস্ট, তিনি ছিলেন সমানতালে মুহাদ্দিস, সমানতালে মুফাসসির, সমানতালে সুফি, সমানতালে বড় মাপের একজন দার্শনিক। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি এমন আলেম যার কাছে ইলমুল কাউনিয়া, ইলমুদ দীনিয়া দুটোটা সমন্বিত ছিল। পৃথিবীতে বাইবেল অফ মেডিকেল সায়েন্স বলা হয় একটা কিতাবকে। ওই কিতাবটা লিখেছেন ইবনে সিনা, যার নাম আল কানুন ফিত তিব। ওই কিতাবটার সরা করেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন আলেম খুব কম পাওয়া যায় যিনি ইলমুল ফিদা, আকাশ গবেষণা নিয়ে, আজকের স্পেস ইঞ্জিনিয়ারিং অনেক উঠে গেছে। স্পেস ইঞ্জিনিয়াররা আজকে পৃথিবী থেকে স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসের মধ্যে, বিশ্ব এত উর্ধ্বের মধ্যে উঠে গেছে, এত এত ওয়ান্ডারফুল সায়েন্স ইনোভেশন করছে। ওয়ান্ডারফুল ইনোভেশনগুলো সায়েন্স দিয়ে যাচ্ছে আমাদেরকে। ওই সায়েন্সের ভিত্তি করে তুলেছিলেন এই মুসলমানরা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি ইলমুল ফিদা নিয়ে কিতাব লিখেছেন, সমানতালে কেমিস্ট্রি নিয়ে, ইলমুল কিমিয়া নিয়ে কিতাব লিখেছেন, কিতাবুল কিমিয়া, গাণিতিক শাস্ত্র নিয়ে কিতাব লিখেছেন। এত উঁচু মাপের একজন আলেম। এই আলেম তার তাফসীরের নাম দিয়েছেন মাফাতিহুল গায়েব, কোরআনের অদৃশ্যের উন্মোচনকারী চাবি সমূহ। ওই তাফসীরের মধ্যে তিনি বলেন, সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, কাউসারের মধ্যে সূরা মাউনের 4টা জিনিসের জবাব দেওয়া হয়েছে। এক নম্বরে সূরা মাউন কি? তিনি বলেন সূরা মাউনের মধ্যে মুনাফিকদের স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে। আর সূরা কাউসারের মধ্যে আমার নবীর শান বর্ণনা করে করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহগুলি বর্ণনা করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের খণ্ডন করে দিয়েছেন আর মুমিনদের গুনাহগুলি বর্ণনা করেছেন। সাথে সাথে আমার নবীর মর্যাদার কথাও বলেছেন। আমার নবীর মর্যাদার কথার পাশাপাশি মুমিনের গুনাহগুলি এভাবে বর্ণনা করেছেন। 4টা বিষয়ের সমাধান দিয়েছেন। এক নম্বর, যারা মুনাফিক তাদের স্বভাব হলো আল্লাযী ইয়াদুল ইয়াতীম। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের স্বভাব হলো তারা এতিমদেরকে দমক দেয়, এতিমদেরকে তাড়িয়ে দেয়। ঘরের দুয়ারে যখন এতিম আসে, এতিমদেরকে তাড়িয়ে দেয় মুনাফিকরা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তারা খাবার খাওয়ায় না। খাবার কেউ খাওয়াইলে সেটাতে উৎসাহ দেয় না। তারা বলবেন খাবার খাওয়ানো নাজায়েজ, বেদাত। এগুলো মুনাফিকদের স্বভাব। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি না, আমার মন গড়া কোনো ব্যাখ্যা করছি না। কোরআন যা বলছে আমি তাই বলছি। আল্লাহর কোরআন বলছে ওয়ালা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের 2টা স্বভাব। এতিম ঘরের দুয়ার আসলে এতিমকে তাড়িয়ে দেন এবং মিসকিনদেরকে খাবার খাওয়াইতে উৎসাহিত করে না। আজকে আমাদের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, বাংলার জমিনে মিসকিনদেরকে খাবার খাওয়াতে নিষেধ করে এমন মানুষ আছে না নাই? ওরা সাধারণ কোনো মানুষ নয়। মাথায় টুপি দিয়ে, দাড়ি জুব্বা সব রেখে তারা বলে 40 দিনা করা যাবে না, 7 দিনের ফাতিহা দেওয়া যাবে না, মেজবান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মেজবান করলে কি হয়? এতিম মিসকিনকে খাবার দেওয়া হয়। আর এতিম মিসকিনদের খাবার খাওয়ানোর ব্যাপারে অনুৎসাহিত যারা করে, আল্লাহর কোরআনের সূরা মাউন বলছে তারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়ে আয়াত নাজিল করেছেন মুমিনের শান, আল্লাহর হাবিবের শান। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই আয়াতের জবাবে একটা আয়াত, এই 2 আয়াতের সমন্বিত যে কথাগুলো, এটার জবাবের আয়াত হলো ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দিয়েছি, কাসরাতুন নিআম দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি আমি আপনাকে। সুতরাং আপনি তাদের মতো নয়। আপনার দুয়ারে কেউ যদি সায়েল হয়ে আসে, আপনার দুয়ারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ
মুখস্থ শক্তি কম, আমি আপনার হাদিস মুখস্থ করতে চাই কিন্তু ভুলে যাই, আপনি আমাকে এলাম দান করেন। আল্লাহর হাবিব বলেন, তুমি একটা তোমার এই যে চাদর আছে ওই চাদরকে বিছিয়ে দাও, আমি নবীর সামনে আমি তোমাকে এলাম দিচ্ছি। আল্লাহর হাবিব মুঠি ধরলেন আর বললেন নাও, এলাম দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ওইটার জবাবে 1 নম্বর আয়াত দিয়েছেন। মুনাফিকের স্বভাব হলো তারা এতিমকে তাড়িয়ে দেয়, মিসকিনকে খাবার দেয় না। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান হলো আপনি আপনার দুয়ারে আসলে আপনি তো কাসির কাসরাতওয়ালা, আপনি সাহেবুল কাউসার, আপনার কাছে অনেক নিয়ামত। কেউ যখন আপনার দরবারে সায়েল হয় আপনি কোনোদিন না বলেন না, বরং তাকে সে যেটা চায় আপনি দিয়ে দেন। আপনি কোনোদিন বকিলতি করেন না। মুমিনের গুনাহগুলি হবে এমন, মুমিনের কাছে যখন এতিম আসবে তাদেরকে খাবার দিবে, মিসকিন আসলে খাবার দিবে। মুমিন শুধু মানুষকে খাওয়াতে থাকবে, কারণ মুমিন জানে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলাম খায়র ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে কোন বিষয়টা খায়ের কল্যাণকর? আল্লাহর হাবিব বলেছেন, ইতআমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানো। মুমিনেরা এই হাদিস জানে, সেই জন্য মানুষদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে। মুমিনের গুনাহগুলি হবে মানুষদেরকে খাবার খাওয়ানো। উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে তিনি বলেছেন, ওটার জবাবে এই আয়াত এসেছে। 2 নম্বর এবার তিনি বলছেন, এরপরে স্বভাব হলো মুনাফিকের স্বভাব হলো কি? মুনাফিকের স্বভাব হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকের স্বভাব হলো নামাজের মধ্যে তারা সহজে দাঁড়াইতে চায় না। যদি দাঁড়ায় অলস অবস্থায় দাঁড়ায়, কোসালা অবস্থায় দাঁড়ায়। তারা যদিও দাঁড়ায় একেবারে আলস্যতা নিয়ে দাঁড়ায়, সহজে তারা নামাজ পড়তে চায় না। তরকুস সালাত বেশি করে, তারা নফল নামাজ কোনোদিন পড়বে না, বরং যারা নফল নামাজ পড়তে চায় তাদেরকেও অনুৎসাহিত করবে। তারা বলবে সবে বরাত উপলক্ষে কোনো নফল নামাজ নেই, তারা বলবে সবে কদর উপলক্ষে কোনো নফল নামাজ নেই, তারা বলবে সবে মেরাজ উপলক্ষে কোনো নফল নামাজ নেই, লাইলাতুর রাগায়েব উপলক্ষে কোনো নফল নামাজ নেই। এরকম বলে বলে তারা মুমিনদেরকে নফল নামাজ থেকে দূরে সরাতে চাইবে, নফল ইবাদত থেকে দূরে সরাতে চাইবে। তারা নিজেরাও নফল নামাজ পড়ে না, মুমিনদেরকেও নফল নামাজ না পড়ানোর ব্যবস্থা করতে চায়। এরা হলো মুনাফিক। আমার আল্লাহ এটারও জবাব দিলেন সূরা কাউসারের মধ্যে। সূরা মাউনে বলেছেন মুনাফিকের স্বভাব, আর সূরা কাউসারে এসে জবাব দিলেন মুমিনদের গুনাহগুলি বর্ণনা করে। মুমিনদের গুনাহগুলি হলো ফাসল্লি, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ুন। আপনি নামাজ পড়ুন মানে হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নামাজ পড়েনি, আপনার উম্মতদেরকে বলুন তারা যেন নামাজ পড়ে, তারা বেশি বেশি নামাজ পড়ে, কারণ আল্লাহ তাদের নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া যেন তারা করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি নামাজ পড়ে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মুনাফিকের স্বভাব হলো নামাজ তরক করা, নামাজে অনুৎসাহিত করা, নামাজে আলস্যতা করা। আর মুমিনের স্বভাব হলো নামাজকে মেরাজ হিসেবে গ্রহণ করা, আল্লাহর সাথে কথোপকথন হিসেবে গ্রহণ করা, নামাজকে ইহসান পদ্ধতিতে গ্রহণ করা, নামাজকে ফিলোসফিক্যাল থট থেকে গ্রহণ করা, তাসাউর আনা এভাবে যে আমি নামাজ পড়ছি, আল্লাহর সাথে কথা বলছি, নামাজ পড়ছি, আমার জীবনের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে মাপ নিয়ে নিচ্ছি। নামাজ পড়ছি, সকালবেলায় যখন নামাজ পড়তে দাঁড়াও ফজরের নামাজে, তখন রাতের অন্ধকারে তোমার যেই গুনাহগুলো হয়েছে ফজরের নামাজ দ্বারা ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে একদিন বলতে দেখলাম, আল্লাহর হাবিব বললেন যে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা নহর থাকে, ওই নহরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার গোসল করলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, 5 বার গোসল করতে 5 বার গোসল যদি করা হয় তাহলে প্রশ্নেই তো আসে না শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকার। আল্লাহর হাবিব বললেন, নামাজ তোমাদের জন্য অনুরূপ। তোমরা যখন দৈনিক 5 বার নামাজ পড়ো, ফজরের নামাজ যখন দাঁড়াও, এশার পর থেকে ফজর পর্যন্ত যা গুনাহ হয়েছে ফজরের নামাজ এগুলো পরিষ্কার করে দেয়। ফজরের নামাজের পরে আবার জোহরের নামাজে যখন দাঁড়াও, ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে মাফ হয়ে যায়, জোহর থেকে আসরের পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়, আসরের পরে মাগরিব যখন পড়ো, আসর থেকে মাগরিবের গুনাহ মাফ হয়ে যায়, মাগরিব থেকে এশা পর্যন্ত যখন পড়ো, এশার পর্যন্ত যখন পড়ো, তোমার মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, তোমার জীবনের গুনাহগুলো এভাবে মাফ হয়ে যায়। এই তাসাউর রেখে মুমিনরা নামাজ আদায় করে। উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় জবাব দিচ্ছেন। মুনাফিকদের আরেকটা স্বভাব হলো, তারা যদি নামাজ পড়েও, ওই নামাজ বেশি নামাজ পড়লেও নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলবে। ওই কপালে দাগ করার পিছনে একটা কারণ আছে, আমি বলছি না, সূরা মাউন বলছে, আল্লাহর আয়াত বলছে, তাদের স্বভাব হলো আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে লিমুরাআতিন নাস, মানুষদেরকে দেখানোর জন্য, মানুষেরা তাদেরকে বলুক এ নামাজি, বড় নামাজি, পাক্কা নামাজি, কপালে দাগ করে ফেলবে, মানুষেরা যেন নামাজি বলে। এটা মুনাফিকের স্বভাব।
আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের স্বভাব এটা হতে পারে না। আপনি মুমিনদেরকে নির্দেশ দিবেন, আপনি দেখিয়ে দিবেন নামাজ কিরকম পড়বে। লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। রবের জন্য হযরত ইমাম ফখরুদ্দিন রাজি এটার তাফসীর করেন এভাবে, লিরাব্বিকা অর্থাৎ লিরিদাই রাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আপনার রবের সন্তুষ্টির জন্য, আপনার রবকে খুশি করার জন্য নামাজ আদায় করবে মুমিনরা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ জবাব দিচ্ছেন। চতুর্থ বিষয় হলো মুনাফিকের স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন, তারা ছোট ক্ষুদ্র বিষয়কেও মানা করে। কেউ যখন তাদের কাছে তাদের ঘরের দুয়ারে এসে বলে, কোড়ালটা একটু দাও, আমি কাঠ কাটতে যাব, তোমার কোটাল আছে, ওই কোটালটা আমাকে একটু দাও, কোড়ালটা একটু দাও, তোমার কোদালটা আমাকে একটু দাও, তোমার ঝুড়িটা আমাকে একটু দাও, ছোট ছোট জিনিস। কিন্তু মুনাফিকরা সেটা দেয় না, তারা মানা করে আরেকজনকেও, এই দিও না এটা, এরকম করে বলে। তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শুধু এটা নয়, এখানে আরেকটা উদ্দেশ্য আছে, তারা যাকাত আদায় করে না, নফল সদকা করে না। নফল সদকার মধ্যে মানুষকে উৎসাহিত করে, এটা হলো মুনাফিকের স্বভাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার পরিচয় হলো, আপনার গুণ হলো ওয়ানহার, আপনি নহর করুন, আপনি নহর করুন, আপনি কোরবানি করুন, আপনি স্যাক্রিফাইস করুন। এটার থেকে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দুটো অর্থ গ্রহণ করেছেন। নাহর দ্বারা এক নম্বর অর্থ গ্রহণ করেছেন তিনি, বলে নাহর দ্বারা কোরবানি করা, ঈদুল আজহার যে কোরবানি, ওই কোরবানি করে পশু জবাই করে গোশতগুলো গরিব এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মুমিনের গুণাবলী হলো বেশি বেশি খাবার বিতরণ করা। এজন্য সুন্নিরা বেশি বেশি খাবার বিতরণ করে, ওরস উপলক্ষে খাবার বিতরণ করে, সবে মেরাজে হালুয়া রুটি দেয়, সবে বেড়াতে হালুয়া রুটি দেয়, সবে কদরে হালুয়া রুটি দেয়, জিয়াফত দেয়, মেজবান দেয়, মানুষদেরকে খাওয়ায় আর খাওয়ায়। আর তারা ঘরের দুয়ারে বসে বসে ওই মুনাফিকরা সুন্নিদেরকে কখনো বলবে বিরিয়ানি কর, কখনো বলবে জিলাপি কর, কখনো বলবে সিন্নি কর। এই কথাগুলো তারা বলবে, এগুলো অস্বাভাবিক কিছু নয়, কারণ তাদের পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন। তাদের পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন, তাদের পরিচয় হলো তারা এইরকম খেদমতগুলোকে, মানুষকে খাবার খাওয়ানো থেকে তারা পছন্দ করবে না, উৎসাহিত করবে। তারা কারা? আমার আল্লাহ বলছেন তারাই হলো মুনাফিক। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আর মুমিন হলে তার মধ্যে গুণ থাকবে, সে নহর করবে, মানুষদেরকে পশু জবাই করে ঈদুল আজহা উপলক্ষেও খাওয়াবে, বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যও খাওয়াবে। আবার দেখা যাবে পবিত্র ঈদে মিলাদুন নবী আসলে নবীর মিলাদ উপলক্ষেও খাওয়াবে। এরকম করে করে নহর করে করে শুধু মানুষদেরকে খাওয়াতে থাকবে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তিনি আরেকটা অর্থ নিয়েছেন, দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন আবনহার, নাহর দ্বারা দ্বিতীয় অর্থ হলো যাকাত আদায় করবে। সুন্নি মুসলমানরা যথাযথ যাকাত আদায় করবে, যাকাত ক্যালকুলেশন করে যথাযথভাবে যাকাত আদায় করবে। এবং মুমিনেরা যাকাত আদায় করবে যাকাতের পাশাপাশি নফল সদকাও করবে। নফল সদকা করবে, বিভিন্ন মুসিবতে যখন মুসিবতে পড়ে গেছে আল্লাহর রাস্তায় দান করে দিবে। মুসিবতে পড়েছে মানুষের জন্য লঙ্গরখানায় দান করে দিবে। মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে, দান করবে। বিপদে পড়ে নাই, সুখের সময়, তখনও আল্লাহর শুকরিয়ার জন্য তারা আল্লাহর রাস্তায় দান করতে থাকবে। এটা হলো মুমিনের স্বভাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।